আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে রেসিপি বানাতে লাগবে জল, দুধ, তেল, ঘি, এলাচ, সুজি, চিনি। আজকের রেসিপি সুজির পান্তুয়া ও সুজির রসগোল্লা। প্রথমে গ্যাস জ্বালিয়ে নেব, তার উপরে প্যান বসাবো। 1 চামচ ঘি দেব প্যান গরম হয়ে গেলে। এবার 2 কাপ দুধ দিয়ে দেব। 1 মিনিট ধরে মিশিয়ে নেব। অল্প অল্প সুজি দিতে দিতে নাড়াতে থাকবো। জিনিসটা দলা পাকিয়ে গেলে গ্যাস বন্ধ করে দেব। এবার একটা প্লেটে তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে অল্প একটু ঘি দিয়ে মাখিয়ে নেব। একটা নরম ডো বানিয়ে নেব। এর থেকে নিজের পছন্দের আকারের মতন বল করে নিন। রসগোল্লার জন্য গ্যাস জ্বালিয়ে নেব। তারপর একটা প্যান বসিয়ে নেব, তার মধ্যে 1 কাপ জল দিয়ে দেব। জল গরম হলে 1/2 কাপ চিনি দিয়ে দেব। চিনি গলে গেলে একটা এলাচ দিয়ে দেব। এবার সুজির বলগুলো দিয়ে দেব। এবার 10 মিনিটের জন্য এটা ফুটতে দেব। পান্তুয়ার জন্য গ্যাস জ্বালিয়ে নেব। আর একটা কড়াই চাপাবো। ভাজার জন্য তেল গরম করব। তেল গরম হয়ে গেলে সুজির বলগুলো দিয়ে দেব। এবার উল্টে পাল্টে ভেজে নেব। বাদামি রং হলে তুলে নেব। এর মধ্যে আমাদের রসগোল্লা তৈরি হয়ে গেছে। এবার পান্তুয়ার জন্য রস তৈরি করে নেব। তার জন্য একটা প্যান গরম করে নেব। তার মধ্যে 1/2 কাপ জল দিয়ে দেব। তারই মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দেব। চিনি গলে গেলে একটা এলাচ দিয়ে দেব। এবার ভাজা সুজির বলগুলো দিয়ে দেব।
এটা রসের মধ্যে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। এই দেখুন আমাদের নরম নরম সুজির রসগোল্লা তৈরি হয়ে গেছে। তারই সাথে সাথে তৈরি হয়ে গেছে আমাদের গোলাপ জামুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না।